নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আবারও তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তোমরা সকলে কেমন আছো? তো আমি তো বেশ ভালোই আছি। তোমরা কেমন আছো আমাকে জানিও অবশ্যই। তো ছাদ বাগানের ফুলগুলো দিয়ে শুরু করলাম প্রথমে। আর আমাদের তো মেয়েদের সারাদিন রান্না বান্না, খাওয়া দাওয়া, বাড়ির কাজকর্ম এই সমস্ত কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো সকাল থেকে আজকে রান্নাটা তাড়াহুড়ো হয়ে গেছে, দেখতে পেলে না। যদিও রান্নার ভিডিওটা করতে পারিনি, তবে কি কি রান্না হয়েছে সেগুলো দেখালাম। আর এখনও অবধি রান্না চলছে। এই যে দেখো, এখানে হচ্ছে পোস্তর বড়া, আর ওইদিকে হয়ে গেছে এটা ইলিশ মাছের তেল ভাজা। আর ওইদিকে তোমার যে দেখালাম এটা ছিল ছোলা দিয়ে আলুর একটা মানে ওই ভাজা, মুড়িতে খাওয়ার জন্য জলখাবারে আজকে মুড়ি খাওয়া হয়েছিল। আর তোমার এইদিকে দেখো চিংড়ি মাছ রান্না হচ্ছে, ছেলে ইলিশ মাছ খায় না তাই। আর এইটা কি বলতো, এটা হলো বাঁধাকপি, যেটা আমি শীতের সময়ে মানে খুব ছোট টুকরো করে কেটে রোদ্রে শুকিয়ে রেখে দিয়েছিলাম। এটা বাঁধাকপির আমচুর আমরা বলি, তোমরা কি বলো জানি না। তো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বাঁধাকপিটা আমি আগের দিন সন্ধেবেলায়, যেহেতু আমার রান্নাটা সকালেই হয়, ওই জন্য আগের দিনকে সন্ধেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর জল গরম করে বেশ কিছুক্ষণ ধরে, মোটামুটি 10 মিনিট ধরে আমি এটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর তারপর জলটা নিগড়ে নিয়েছি। আর এখন মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। তার মধ্যে টুকরো করে রাখা আলু দিয়েছি টমেটো, আর দিয়েছি এক মুঠো ছোলা ভিজানো। আর এই রান্নাটা আমি পেঁয়াজ রসুন দিয়েই করবো, তবে খেতে ভালো লাগবে। তো তার জন্য আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু আমি বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি জিরে বাটা আর আদা বাটা, তার সাথে একটু ধনে গুঁড়ো। তো আলুটা একটু ভাজা ভাজা হওয়ার পর এক এক করে যে পেঁয়াজ রসুন বাটা আর আদা, জিরে, ধনে গুঁড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো। অল্প গ্যাসে বেশ কিছুক্ষণ ধরে আলুগুলো একটু কষিয়ে নেবো। আর তারপর যে সিদ্ধ করে রেখেছিলাম ওই বাঁধাকপিটা, ওটাও দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে আস্তে আস্তে নেড়ে নেব। আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণের মিষ্টি। তোমরা যদি একটু কম খাও তার একটু কম দেবে। আর লবণটা আন্দাজ মতো। তো তারপর দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে নেব। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণের জল। তারপর ঢাকা দিয়ে দেবো। আর নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো, আলুগুলো একটু মাখা মাখা করে দিয়ে। তো এই বাঁধাকপির তরকারিটা স্পেশালি আমার খুব ভালো লাগে, কেন জানি না। এখন তো বাজারে সবসময় 12 মাসই বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু কেন জানি না এই রান্নাটা আমার শাশুড়ি মা করতো। আর তখন থেকে আমার এখনও অবধি এটা ভালো লাগাটা একটা কেমন একটা সুন্দর একটা সেন্ট আছে। যাই হোক, আজকে রান্নাগুলো আর একবার দেখে নেওয়া হয়েছে। ভাত, এইদিকে নিচে আছে ডাল আর পটল, কাঁচা কলা, আলু সয়াবিন দিয়ে তরকারি, আর লাল শাক, আলু সেদ্ধ, থোড় ভাজা, ইলিশের তেল ভাজা, ইলিশ মাছ, আর এখানে চিংড়ি মাছ। তোমরা তো জানোই ছেলে চিংড়ি মাছ খায় না। আর পোস্ত বড়া। এই তো আজকের এই সমস্ত রান্না হয়ে গেছে। আর ওই যে লাস্টে হলো, ওটা তো বাঁধাকপির তরকারি। দেখলে তো এখন রান্না হয়ে গেছে, আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। আর গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। আর তারপর স্নান করে এসে পুজোর ভিডিওটা করিনি, শুধু ছবিটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অতটা টাইম পাইনি। কারণ আজকে এই যে আমাদের ঈশানবাবু আসবে, তো ঈশান ওর মায়ের সাথে স্কুল থেকে একদম চলে এসেছিলো। তারপর খাওয়া দাওয়া ভিডিওগুলো আর অত বানাইনি। তারপর স্নান করে খাওয়া দাওয়া হয়েছিল। তো রান্নাটা দেখেই নিলে। তো তারপর আমি এদিকে বিকালের দিকে একটু ঘরগুলো গুছিয়ে রাখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম আমার কি কি জিনিস আমি ব্যবহার করি। তো দেখতে পেলে আমি এখানে ব্যবহার করেছি ওই ল্যাকমির একটা সানস্ক্রিন, যেহেতু ছাদে আমায় কাজ করতে হয় রোদে, ওই জন্য ওইটা আমি ব্যবহার করি। আর নেল পালিশ, বডি স্প্রে সমস্ত কিছুই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। আর তারপর চলে গেল ভিডিওগুলো পরপর। বেশ 3টে সাড়ে 3টের দিকে বেশ প্রচুর বৃষ্টি হয়েছিল। আর তোমরা তো জানোই আমার একটু গাছ লাগানো নেশা। আর বৃষ্টি পড়লে আমার একটু ছাদে এসে গাছ লাগাতে ইচ্ছে করে, আর গাছেদেরকে পরিচর্যা করতে ইচ্ছে করে। তো এখন বৃষ্টি হয়েছে আর মাটিটা বেশ ভিজে রয়েছে, তাই আমি চলে এসেছি গাছ লাগাচ্ছি। এই যে দেখো, একটা গ্রো ব্যাগ, মানে ওই পলিথিনের ব্যাগগুলোর মধ্যে আমি এখন মাটি ভরে নিচ্ছি। এখানে দোপাটি গাছের চারাগুলো লাগাবো। আগের দিনকে কিছু লাগিয়েছি, তো অনেক চারা হয়েছিল, ওই জন্য ভাবলাম আজকে কিছুটা লাগিয়ে নিই। তো এই যে দেখো, এখন গ্রো ব্যাগের মধ্যে হওয়ার পর আর একটা টব নিয়ে এলাম। আর এই টবটার মধ্যে, প্লাস্টিকের এই টবটার মধ্যে একটু মাটি ভরে
এই দোপাটি গাছগুলো একটু লাগিয়ে নিচ্ছি। আর তারপর দেখো এই শুকনো পাতা আর পচা ফুল যেগুলো সেগুলো একটু করে পরিষ্কার করে দেবো। আর তারপর দেখো এখানে আমি নিয়ে চলে এসেছি চন্দ্রমল্লিকার ডগাগুলো কেটে, আর এখানে রয়েছে অ্যালোভেরা। ওই অ্যালোভেরার মধ্যে একটু চুবিয়ে ওই চন্দ্রমল্লিকার ডালগুলো বালির মধ্যে রেখে দিয়েছি। আর এইদিকে আমি গাছগুলো একটু করে পরিষ্কার করে নিচ্ছি। কী বলতো, মানে মোবাইলে একদমই প্লেস নেই, ওই জন্য স্লো মোশনে ভিডিওগুলো করতে হয়েছে। আর তারপর সন্ধেবেলার কাজ সেরে একটু টিফিন করে আবারও রাত্রে রান্নায় চলে এসেছি। আজকে যেহেতু মা মেয়ে ছিলাম তাই ইসানো ছিল, ওই জন্য খিচুড়ি আর আলুর দম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে। এই যে সবাই মিলে একটা সুন্দর ফ্যামিলি। সত্যি ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদও বলতে পারো, আমার একটা সুন্দর পরিবার, মিষ্টি পরিবার। তোমরা সকলে আশীর্বাদ করো যেন ভালো থাকে, সকলে সুস্থ থাকে। আর এই যে এটা হলো আমাদের মা মেয়ের যুগল ছবি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন আসি, নমস্কার।